কোনো হারানো ব্যক্তিকে বা গুম হওয়া ব্যক্তিকে কিভাবে খুব সহজে খুঁজে বের করবেন বা কোথায় আছে এটার লোকেশন কিভাবে জানবেন এবং কিভাবে তাকে আবার আপনাদের বাড়ি পর্যন্ত ফিরিয়ে নিয়ে আসবেন, আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই দরকারি, খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। তাই প্রতারক চক্র থেকে বেঁচে থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাকে কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, অনেক সময় আমাদের আত্মীয় স্বজন হারিয়ে যায়, অনেক বাচ্চা পোলাপান অনেক সময় হারিয়ে যায়, বা বুঝের মানুষ অনেক সময় হারিয়ে যায়, অথবা শত্রুতা করে বা আমাদের উপর শত্রু সেজে কেউ আমাদের আত্মীয় স্বজনকে গুম করে ফেলে। তো এই সমস্ত গুম হওয়া বা হারিয়ে যাওয়া ছেলে পোলাপান বা আত্মীয় স্বজনকে কিভাবে বের করবেন, আমি সম্পূর্ণ বিষয়টি এখানে আপনাদেরকে বুঝিয়ে পড়ার চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। দুটা সিস্টেম আছে, যে দুইটা নিয়মের মাধ্যমে বা যে দুইটা সিস্টেমের মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের হারানো আত্মীয় স্বজনদেরকে বের করতে পারেন। এই দুইটা সিস্টেম, প্রথম নম্বর যে সিস্টেম, এই সিস্টেমটার নাম হচ্ছে জিন চালান। এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, কোন লোককে খুব সহজে আপনার কাছে আনার জন্য একটা শক্তিশালী তরিকা, সেটা হচ্ছে জিন চালান। জিন চালানোর মাধ্যমে আপনারা খুব সহজে যে কোনো লোককে, যে কোনো ব্যক্তিকে আপনাদের কাছে নিয়ে আসতে পারেন, যদি ওই লোকের ছবি আপনাদের কাছে উপস্থিত থাকে বা বিদ্যমান থাকে। তো কিভাবে জিন চালান করবেন এবং কিভাবে জিন চালান করতে হয় এ বিষয়ে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে এই বিষয়টি আপনারা সম্পূর্ণ অভিজ্ঞ হতে পারেন বা জেনে নিতে পারেন। এতে করে আমি আবার পুনরায় আপনাদেরকে বলতে হবে না, আপনারা আমার চ্যানেলে গেলেই এই ভিডিওগুলো সম্পূর্ণ পেয়ে যাবেন। দ্বিতীয় আরেকটি নিয়ম, যে নিয়মটি হচ্ছে একটি আমল, কিন্তু হারানো মানুষকে বের করার জন্য নির্দিষ্ট কোনো তদবিরের মাধ্যমে এমন কোনো কাজ হবে না। আপনি তদবিরের মাধ্যমে কখনো কোনো হারানো মানুষকে আপনার বাড়িতে আবার এনে পূজাতে এনে নিয়ে আসবেন বা তার কোনো খোঁজ জানবেন, এমন কোনো কাজ পাবেন না। তবে নির্দিষ্ট কিছু আমল আছে, আমলগুলো যদি আপনি করেন তাহলে ওই লোকটা কোথায় আছে, কি অবস্থায় আছে, আপনি স্বপ্নে ওই ব্যক্তিকে দেখতে পাবেন। ওই আমলগুলোই আমি আপনাকে বাতাবো। তবে কেউ যদি প্রমাণ করতে পারে যে কোন তদবিরের মাধ্যমে আজ পর্যন্ত কেউ কোনো হারানো মানুষকে বের করতে পারছে, তাহলে আমি আমার নাম উল্টিয়ে রাখবো, নামে মুছে ফেলবো। এমন কোন ইতিহাস পৃথিবীর জন্মের পরে আজ পর্যন্ত হয়নি। এই জন্য তদবিরের মাধ্যমে কখনো কোনো হারানো লোককে খুঁজে বের করা এটা কখনোই সম্ভব না। নির্দিষ্ট কিছু আমল আছে, আমলের মাধ্যমে আপনারা হারানো লোককে খুঁজে বের করতে পারেন। আমলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা, সে আমলটা হচ্ছে 21 দিন পর্যন্ত আপনি একটি আমল করতে হবে। আমলটি হচ্ছে, আমি আল্লাহর কালামের একটি আয়াত বলতেছি। আয়াতটি হচ্ছে, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতটি আমি আবারও বলতেছি, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটির মাধ্যমে আপনারা হারানো ব্যক্তিকে খুব সহজে খুঁজে পাবেন। নিয়মটি এখন বলছি। নিয়মটি হচ্ছে, আপনি যখন ঘুমাতে যাবেন তখন অবশ্যই আপনার শরীরে যে সমস্ত কাপড় চোপড় গুলো থাকবে, এই কাপড় চোপড় গুলো যেন পরিষ্কার থাকে। এই কাপড় চোপড় গুলো যেন সম্পূর্ণ পরিষ্কার থাকে এবং ঘুমানোর সময় উজু বানিয়ে ঘুমাবেন। যে খাটে ঘুমাবেন ওই খাটটাও যেন পরিষ্কার থাকে। একটি সুগন্ধি নিজের শরীরে ব্যবহার করার চেষ্টা করবেন। এই আয়াতটা 21 বার পাঠ করবেন 21 দিন পর্যন্ত। তবে আয়াতগুলো পাঠ করার আগে 11 বার আস্তাগফিরুল্লাহ, 11 বার দুরূদ শরীফ সুন্দরভাবে পড়ে নেবেন। তারপরে এই আয়াতটা 25 বার পড়বেন, পরে তারপর ঘুমাবেন। ইনশাআল্লাহ 21 দিনের মধ্যে আপনার যে হারানো ব্যক্তি, আপনার আত্মীয় স্বজন যে হারিয়ে গেছে, তবে আয়াতগুলো পাঠ করার পরে তার কথা, যে হারিয়ে গেছে তার কথা স্মরণ করে ঘুমাবেন। আল্লাহ বিশেষ কুদরতি এক সিস্টেমে 21 দিনের মধ্যে আপনাদেরকে হারানো ব্যক্তি কোথায় আছে, কেমন আছে, আপনাদেরকে ডিটেলস একটা স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিবে। এই আমলটা পরীক্ষিত একটি আমল।
আল্লাহর খাস কিছু বান্দারা করেছে। তবে এটার ছাড়া আরেকটা সিস্টেম, সেটা হচ্ছে জিন চালান। ওই ব্যক্তি যদি ছবি থাকে হারানো ব্যক্তির, তাহলে খুব সহজে জিন চালান করে আপনারা ওই ব্যক্তিকে পাওয়ারফুল ভাবে আপনাদের বাসা পর্যন্ত পৌঁছাতে পারেন। এটা জিন চালান ছাড়া কখনোই হবে না, আর হয়ও না, পৃথিবীর ইতিহাসেও নেই। এজন্য আপনারা এভাবে যদি করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা এটা সঠিক সমাধান পাবেন যদি জিন চালান করতে পারেন। জিন চালান কিভাবে করবেন এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। বিষয়টি না বুঝে থাকলে অবশ্যই আমার থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিষয়টি বুঝে নেবেন। ধন্যবাদ।